এমন কিছু বন্ধু থাকুক যারা সবসময় পাশে থাকবে, সবসময় সাহস যোগাবে, এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি নিয়ে এলাম মাংস রান্না করব। তো বন্ধুরা, আমরা যদি সবাই মিলে ভিডিও দেখি, সাপোর্ট করি, ভালোবাসা দেই, এগিয়ে যাই, তবেই না সার্থকতা আমাদের পেজ চালানো, তাই না? বা আমরা একটা ভিডিও করি, সেটা সার্থকতা। কেউ তো ভিডিও আসলে ওইভাবে ভালোবাসা না দিলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের ভালোবাসা শুভকামনা আশা করছি। আজকে আমি এখানে মাংস নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। আর এখানে একটু আদা বাটা রসুন বাটাটা বেশি ভালো লাগে, আমি একটু বাড়িয়ে নিলাম। 2 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস। আর মরিচ গুঁড়ো দিলাম হচ্ছে 3 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এরকম করে দিয়ে আজকে অনেক মরিচ দিয়েছি 3 চামচ। আমি এই জন্য হাতে গ্লাভস পরে তারপরে মাখাচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভয় পাচ্ছি মরিচকে আজকে, বুঝতে পারছেন? আমি সবসময় মেখে ঝুঁকে রান্না করি, কিন্তু আজকে আমি এত মরিচ দিয়েছি, আমার ছেলে বলেছে বেশি করে ঝাল করে রান্না করতে। আর এই ঝালের কারণে দেখেন কি কালার। আর আমি সেজন্য হাতে গ্লাভস পরে তারপরে মাখাচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু হাসবেন না, কিছু মনে করবেন না। যাই হোক, আমার এখানে আজকে একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাটাও বেশি দিয়েছি। একটু গ্রেভি গ্রেভি করব, দেখা যাক কেমন হয়। রান্না না করলে বোঝা যাবে না। আমি তেল গরম করে এখানে গরম মশলা, তেজপাতা এগুলো সব কিছু দিয়ে দিলাম। লং দিলাম 2টা 3টা, তারপর এলাচ দিলাম 3টা, দারচিনি দিলাম 3টা, এরকম করে। গরম মশলাটা আমার বাবুরা পছন্দ করে না, কম খেতে চায়। তারপর আমি দিয়ে দিই, আবার আমি হচ্ছে একটু গুঁড়োটাও দিয়ে দিয়েছি মশলার সাথে। আমি আমি এখন ইদানিং ভাবতেছি যে গরম মশলাটা আমি একদম গুঁড়ো করে রাখবো, তাহলে আর ওরা বুঝতে পারবে না। গরম মশলা দেখলে খেতে চায় না। তো গরম মশলা যেন আমার দিতেও না করে যে গরম মশলা দিও না, কিন্তু গরম মশলা না দিলে আসলে রান্নাটা মজা হবে না, এটা তারা ওরা বোঝে না। তো যাই হোক, আমি মশলাটা এখন বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি মাংসটাকে দেখেন প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমার তো অন্যান্য কাজ থাকে বাইরে, কাজগুলো সেরে তারপরে আমি বাসায় এসে আবার এটাকে রান্না করতেছি। তো মোটামুটি ভালো। আর মাংসটা দেখলাম আমি যেটা 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলে না এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর মাংসটা ভিতর থেকেও ভালো লাগে। আপনারা চেষ্টা করলে হাতে সময় থাকলে আগেই রান্না বান্না শুরু করার আগেই মাংসটা রেডি করে রাখবেন, তারপর সব কাজ শুরু করে মাংসটা চড়িয়ে দিলেন। তাহলে এইভাবে রান্না করলে মাংসটার টেস্ট বেশি আসে। আমরা তো সবাই বুদ্ধি করেই রান্না করি, তারপর যারা করেন না তাদের জন্য বলে দিলাম। তো আমার এটাকে একটু ঢেকে ঢেকে কষাবো। আর মাংস তো জানেন যে গরুর মাংস সিদ্ধ হতে কতটা সময় লাগে, অনেক সময় লাগবে। এতক্ষণ তার ভিডিও করা যাবে না, আমি স্কিপ করে করে দেখাচ্ছি, কেটে কেটে দেখাচ্ছি। তো আপনারা পাশে থাকবেন, দেখবেন কেমন হয় লাস্ট পর্যন্ত। আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা পাশে থাকবেন, আপনারা দেখবেন, এটাই তো সার্থকতা, তাই না? তা না হলে তো ভালো লাগবে না। আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু করি। আগে তো ওইভাবেই আমরা সবসময় রান্না করেছি, কিন্তু কখনো তো আর এইভাবে পেজে দেই নাই বা ইউটিউবে দেইনি। এখন তো দিচ্ছি সবার জন্য, বন্ধুদের জন্য। একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সবাই দেখে। এটা কিন্তু একটা আনন্দ তৈরি হয়ে গেছে। এখন কিন্তু মানে কাজ করে আনন্দ পাই যে এটা আমি ভিডিও করব, এটা আমি ছাড়বো। সেজন্য একটু আলাদা পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমটা যদি আপনারা পাশে থাকেন তখন সার্থক মনে হয়। আর এখন করে অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে কিন্তু। একটা মনে হচ্ছে একটা কাজ আমার জন্য, এটা করতে হবে, এটা মনে করে করি, ভালো লাগে। ভালোবাসা মিশিয়ে করার চেষ্টা করি। আপনারাও বলবেন কেমন হচ্ছে, কেমন দেখে একটু সাপোর্ট করবেন, একটু ছোট্ট করে কমেন্ট করবেন, বা কোনো ভুল হলে কিছু হলে সেটা বলবেন। দেখেন মাংসটা কিন্তু হচ্ছে প্রায় অর্ধেক হয়ে গেছে। একটা গরু মাংসের মশলা ছিল বাসায়, তো ভাবতেছি এখান থেকে কিছু দিয়ে দিই, একটা আলাদা স্মেল আসবে, ভালো লাগবে। আমি যদিও আজকে মশলা সব কিছু একটু বাড়িয়ে দিয়েছি, গরু মাংসের মধ্যে মশলা বাড়িয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে, খারাপ লাগে না। যারা মশলা খেতে পছন্দ করেন তারা দেখবেন যে বেশি করে মশলা দিয়েই গরু মাংসটা রান্না করে। তা এই যে মাংসের মশলাটা ছিল গরু মাংসের, এখানে আমি 3 চা চামচের মতো দিয়ে দিলাম 1.5 কেজি মাংসের মধ্যে। আপনার ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন, বা না থাকলে না দিলেও সম্ভব না, এটা ঘ্রাণের জন্য দিয়েছি।
আমার মাংসটা কিন্তু প্রায় অনেকটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, মজে গেছে, যেটা একেবারে একেবারে ছোট ছোট হয়ে আসে মাংস রান্না করার পরে। তো কালারটাও সুন্দর একটা কালার চলে আসছে, চকচকে হয়ে গেছে। কালারটা যখন এরকম আসে, চকচকে হয়, তখন কিন্তু মাংসটা দেখতে ভালো লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো আলু। আমার কিন্তু খুব আলু চলে, আমার বাবুটা খুব আলু পছন্দ করে, আর আমি লাউ পছন্দ করি, একটু লাউও ছিল এর মধ্যে, কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বড় যে পিসগুলো সেগুলো লাউ, আর ছোট পিসগুলো আলু। আমার বাবু খুব আলু পছন্দ করে। আমি মাংস রান্না করলে আলু থাকলে দেই, আর না থাকলে হয়তো এমনি কখনো ভুনা করে দেই। তখন আবার চালাকি করে বলি যে আজকে ভুনা খাও, ভুনাটা করেছি। হ্যাঁ, কিন্তু আলু না থাকলে আমাকে অন্য কথা বলতে হয় চালাকি করে। আর আলু থাকলে আমি দিয়ে দিই, বেশি করে দিই। ও যেহেতু আলু পছন্দ করে, সমস্যা কোথায়? প্রচণ্ড শীত, শীতের মধ্যে মনে হয় জমে যাচ্ছে, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু রান্না তো করতেই হবে। আর রান্না করেও মনে হয় যে ভালো করে আবার খাওয়া যাবে না, গরম গরম একটু খেলে আবার ঠান্ডা হয়ে যাবে। আর শীতের দিনে মাংস রান্না করে কোনো টেস্ট নাই। যদিও শীতের মধ্যে লুচি দিয়ে, পরোটা দিয়ে, অথবা যে কোনো খাবার দিয়ে গরু মাংসটা বেশ যায়, খিচুড়ি দিয়ে যায়, কিন্তু শীতের দিনে কিন্তু মাংসটা বেশি জমে যায়, তাই না? সেজন্য একটা টিপস দিব। আপনারা হচ্ছে মাংসের মধ্যে একটু লেবুর রস দিবেন, আর অথবা একটু ভিনেগার দিয়ে দিবেন, সিরকা দিয়ে দিবেন। এতে করে কিন্তু মাংসটা কম জমবে। হাতে যে যখন খাবেন প্লেটে বা হাতে কম মাখাবে। সেজন্যই বললাম লেবুর রসটা দিবেন। যদি না থাকে তাহলে সিরকা দিয়ে দিতে পারেন। এতে করে দেখবেন যে একটু উপকার পাবেন। রান্না করে দেখবেন। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি দিয়ে দিলাম এখন ঘি, আর দিব কাঁচামরিচ, যেটা আমি বরাবর দিই। আমি কাঁচামরিচটা মাংসের মধ্যেও খেতে পছন্দ করি। কাঁচামরিচের ফ্লেভারটা আমার কেন জানি ভালো লাগে। আসলে এটা এটা যার যার পছন্দের ব্যাপার। ভালো না লাগলে আপনারা দিবেন না। আবার অনেক সময় আমি বেরেস্তা করেও দেই, যদি মানে মন ভালো থাকে যে পেঁয়াজ কাটতে কিন্তু অনেক কষ্ট লাগে। যদি মন ভালো থাকে যে পেঁয়াজটা এখন বানাবো, ভাজবো, দিব, তাহলে দেই, মনের রুচির উপরে দেই। আর কখনো কখনো কাঁচামরিচ দিয়ে দেই। কিন্তু আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন দেখেন আমার বাবু এসে কি করলো, আমি কিন্তু ভিডিওটা পরে করেছি, খাওয়ার পরে ভিডিও করেছি। কিন্তু আমার বাবু এসে বলতেছে দই দাও, দই না দিলে ভালো লাগবে না, কালারটা সুন্দর হবে, টক দই দিতেই হবে। তাই এখানে টক দই দিয়ে দিলাম প্রায় আমি 2-3 টেবিল চামচের মতো। টক দই দেওয়ার পর দেখে কালারটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে। ততক্ষণ একটু ডিপ কালার ছিল, লালচে কালার ছিল, এখন একটু কালারটা একটু ইয়েলো কালার চলে আসছে দেখেন। আর ছেলেটা এত চুজি যে ওর মন মতো কিছু করে দিতে হয়, ওর মন মতো কথা রাখতে হয়। যাই হোক, আপনারা এতক্ষণ কিন্তু ভিডিওটি দেখলেন, অনেক কথা বলেছি। প্লিজ অবশ্যই কিন্তু ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এতক্ষণ পাশে ছিলেন যারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আপনাকে সবাইকে দোয়া দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।